গলফ কোর্স তো না, এটাকে আমরা গলফ যাবে, মেইনলি কোয়েরি ধরবে ওরা বিলা থেকে ওইদিকে। তারপর ফিয়ারলেস ধরে গেমিং তালহা হচ্ছে সেন্ট্রাল, তারপর স্কাব্বো আই থিঙ্ক ব্রাজিলিয়া, তারপর মিস্টার ট্রিপোলার আই থিঙ্ক ক্রোসোরের দিকে যাওয়ার কথা, বাট ক্রোসোরের দিকে যাচ্ছে না। মিস্টার ট্রিপোলার কই? ওকে, আমি দেখলাম না মিস্টার ট্রিপোলার কোন দিকে গেল। মেবি ওদের বটম টপে নামতেছে মিস্টার ট্রিপোলাররা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যাই হোক, প্রত্যেকটা টিম আই থিঙ্ক ক্লেশিং হবে না এই ম্যাচে, যতদূর আমার বিশ্বাস ক্লেশিং হবে না। যদি ক্লেশিং হয় তাহলে ডিভোর্স গেমিং প্লাস রক্সম্যানের মধ্যে ক্লেশিং হতে পারে, কারণ ডিভোর্স গেমিং এর টিমটা ওদের সাথে আমার এর আগে খেলা ছিল, ওরা কিন্তু রোটেশন নিয়ে এইদিকেই আসবে, যেখানে হচ্ছে গিয়ে রক্সম্যান নেমেছিল। ফাইট টু কিল অ্যান্ড ক্লেশিং পাপা এই দুই টিমেরই হচ্ছে গিয়ে আরেকটু পয়েন্ট টেবিলে তো ওদের মানে কিটা জমানো লাগবে, কিল দরকার, ওদের প্লেসমেন্ট দরকার। স্টার্টিং থেকে এখনো কোনো কিল আমরা দেখতে পাইনি। দেখা যাক কোন টিমটা হচ্ছে গিয়ে একটু ভালো পজিশন হোল্ড করতে পারে, লুটমাট হচ্ছে গিয়ে নিজেদের বেস্ট পারে। সময়ের অপেক্ষা। আই হোপ যে টিম যারা গেমিং হচ্ছে গিয়ে এখন একটু ডিফেন্সিভ খেলবে না, আমি জাস্ট চাচ্ছি, কারণ যতবারই আমি দেখেছি ক্রুল যে টিমটা একটা ফার্স্ট ম্যাচে ভুয়া নেওয়ার পরে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, নেক্সট ইয়ার ওরা হচ্ছে উঠে দাঁড়াতে পারেনি কোনো টুর্নামেন্টেই না। আই হোপ ওরা ভুলটা এখানে করবে না। ডিফেন্সিভ আই থিংক খেলবে না, কারণ যারাদের টিমের লাইন আপের আমি খেলা দেখছি তারা রাশি খেলে, মানে একটা ফাইট যদি তারা পুল আপ করার মতো, মানে মনে হয় কি আমার পুল আপ ইয়েস পুল আপ করতে পারবে, আর কি যদি পুল আপ করাটাই উচিত এখনই ওদের। আর আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এনি সাজেশন ফর আর এনি সাজেশন, র‍্যান্ডম একটা সাজেশন। স্কাইলজে তারা এখানে লুট করতেছে ভাই। ওয়েট, এখানে ফিয়ারলেস কিন্তু ডাবল স্নাইপার পেয়ে গেছে যদি নোটিস করে থাকো, এবং ফিয়ারলেস কিন্তু অলরেডি শুট। হোয়াট এ পারফেক্ট শট বাই ফিয়ারলেস, দুই শট এবং দুই শটই কানেক্ট করে ফেলছে এবং একটা কিল কনফার্ম করে ফেলছে। জিম হ্যাজ বিন স্পটেড আউট। জিম চেষ্টা করতেছে ডাউন সাইডে গিয়ে একটু ফল ব্যাক করার। জিম মেবি এই ফুল স্কোয়াডটাকে আগে স্পট আউট করতে পারে নাই, এবং ফিয়ারলেস কিন্তু আগায় যাইতেছে, একটু সাইড দিয়ে ঘুরে যাবে, কজ জিমকে হয় সাতরায় যেতে হবে, নইলে এখানে কভার নিয়ে ওয়েট করতে হবে। এখন নির্জর সে কিন্তু চেষ্টা করতেছে একটু সামনে যাওয়ার। মিয়াদ কিন্তু উপরে ব্রিজ সাইডে, এখন যদি নির্জর নিচের দিকে নেমে যায় মিয়াদ কিন্তু ভালো একটা ড্যামেজ প্রোভাইড করবে ব্রিজের দিকে। ইয়েস, বলতে না বলতেই কিন্তু ড্যামেজ একটা প্রোভাইড করে ফেলছে। এখন হ্যাকার 7 কিন্তু ক্রস করে ফেলছে জিমকে, উডপিকারের ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট উপর থেকে কিন্তু কভার দিতেছে। কভারটার জন্য কিন্তু বলতে গেলে জিম এতক্ষণ সার্ভাইভ করতেছে, কিসের জন্য? উপরে মিয়াদ যদি সামহাউ নক হয়ে যায়, জিম শেষ এখানে। তো আই কি থিংক মনে হয় নির্জরের উচিত হচ্ছে কি মিয়াদকে টার্গেট করা ক্রুল এইখানে। যদি নির্জর মিয়াদকে টার্গেট করে বলতে বলতে মিয়াদই হচ্ছে কি নির্জরকে টার্গেট করে দিয়েছেন, কিলটাও কনফার্ম করে ফেলেছে। কিল ফার্স্ট কিল আই থিংক নির্জর মিয়াদের হাতে। এখানে মানে যেটা বলতেছিলাম, এখানে জিমরা কিন্তু বাজে পজিশনে ছিল, ওইখান থেকে কিন্তু তারা তিনজন প্লেয়ারকে ব্যাক আউট করতে মানে বলছে, ভাই অনেক হয়েছে, শর্ট দিছো, এখন একটু ব্যাকে যাও, আমাদের একটু আসতে দাও সামনে। এখন 4 ম্যান স্ট্যান্ডিং হয়ে গেছে রক্সম্যান গেমিং, চারজন প্লেয়ার মেবি এবার গেমিং ওই তারা থেকে চার্জিং করবে। হ্যাকার 7 এর উচিত একটু পিছনে ফল ব্যাক করা, তার টিমমেটের সাথে কোঅর্ডিনেট করার। আমি যেটা ম্যাপে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভেন্ডিং এর দিকে চলে যাইতেছে তার টিমকে রিভাইভ দেওয়ার জন্য। হ্যাকার 7 এখানে ওয়েট করতেছে, ফিয়ারলেস এখানে ওয়েট করতেছে যে এরা কি উপর দিয়ে আসে কি আসে না। বাট আমার যতদূর মনে হয় জিমরা বাম সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা মুভ ইন করবে, আবার রোটেশন করে গেমিং উইথ তাহাদেরকে একটা রাশ দেওয়ার চেষ্টা করবে। এখন দেখা যাক, এখন হয়তো এরা অন্য কিছু প্ল্যান করতেছে, আমার তো তাই মনে মেবি বাট আমরা চার্জ দেখতে পাচ্ছি হচ্ছে রক্সম্যানের কাছ থেকে, যেটা অপ্রত্যাশিত। আমি ভাবিনি স্টার্টিং এত চার্জ করা শুরু করবে, কারণ প্রপার লুট করার টাইম পেয়েছে ওরা। আমি কনফিউজ। দেখা যাক তালহারা এখানে কিভাবে হোল্ড করতে পারে, নিজেদেরকে ডিফেন্ড করতে পারে। হেই, বলতে না বলতে একটা টিম, সাকিবের টিম বোধহয় এখানে এন্ট্রি নিয়েছে। 3টা টিম আমরা দেখতে পাচ্ছি সেখানে, রক্সম্যান, গেমিং তাল্লা এবং সাকিব। ইন্টারেস্টিং। গেমিং তাল্লা সাকিব যদি ফাইটটা নেয়, দেন পিছন থেকে যদি রক্সম্যান গেমিং এন্ট্রি নেয়, ফায়দা কিন্তু রক্সম্যান গেমিংই নিবে। সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেল। Gaming is going to be a sandwich between UFB Sakib and Roxman Gaming. Roxman Gaming রা হয়তো এটা প্রেডিক্ট করতে পারছে, তারা হয়তো ফল ব্যাক করতেছে, বাট গেমিং উইথ তালহাদের কাছে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কজ তাদের পিছনে যে ওয়াটার সাইড আছে ওইখানে রক্সম্যান গেমিংরা স্টে করবে, হোল্ড করবে, এবং উপরে ইউএফবি সাকিবরা যারা আছে তারা কিন্তু চার্জ ইন করার চেষ্টা করতেছে। তালহারদের কি এখান থেকে সরে যাওয়া উচিত? মেবি পারবে না। আমি মেবি ম্যাপে দেখতেছি একজন প্লেয়ার জাস্ট তালহার এখানে হোল্ড করতেছে, মেবি লঞ্চ প্যাড কিনে অলরেডি ফল ব্যাক করে ফেলছে আমার যতদূর মনে হয়। কিন্তু এইখানে আমি যেটা বলতেছিলাম যে ফাইটে, একটা প্রপার ফাইটে যদি একটু টাইম বেশি নিয়ে নাও, অবশ্যই এখানে আরো একটা প্লেয়ার, আরো একটা টিম চলে আসবে তোমাকে থার্ড পার্টি করার জন্য। যেই রকম প্রেডিকশন করেছিলে
তালহা হচ্ছে গিয়ে স্যান্ডউইচ হতে চলেছে, একটা কিল ওরা হারিয়েছে, একটা প্লেয়ার হারিয়েছে। আই হোপ এখনো এলিমিনেট হয়নি, শুধুমাত্র একটা প্লেয়ারই, ওরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক সেফ প্লেসে চলে যেতে পেরেছে।